হ্যালো এভরিওয়ান, কি খবর সবার। আর আজকে এই ব্লগটা আমি কি দিয়ে শুরু করবো তা আমি নিজেও বুঝতে পারতেছি না। আর আমি এই ব্লগগুলো ক্লিপগুলো না আগে থেকে একটা একটা করে বানিয়ে রেখেছিলাম, লাস্টে এগুলো জুড়িয়ে একটা ব্লগ বানিয়ে দিয়েছি। বাট তোমরা আবার ভাইবো না যে এটা আমার সারাদিনের ব্লগ। আর এখন রমজান মাসে যদি আমি সারাদিনের জন্য ব্লগ বানাই তাহলে ভাই আমি একদম ভূত হয়ে বসে থাকবো। আর এইখানটাতে আমি হলো আমার প্রাইভেটে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আর এইখানটাতে তোমরা আবার ভাইবো না যে এটা যেদিনকে আমি প্রাইভেটে গেছিলাম সেদিনকারই ভিডিও, এটাও আমি আবার আলাদা করে বানিয়ে রেখে দিয়েছিলাম। বাট আমি আমার ছাপি আমার কাছে আলো দেখানোর জন্য এই ক্লিপটা যোগ করেছিলাম, না হলে জীবনে এই ক্লিপটা যোগ করতাম না। বিকজ আই এম এ ভেরি ভেরি আলসু। আর এই ব্যাগটাকে আমি আপনি কিসে নিয়ে ঘুরাইতেছি তা আমি নিজেও জানি না। এটা দেখতে দেখতে ভাই আমার মাথায় একদম ফুল ঘুরে গেছে। মাইয়া ব্যাগটা একটু দূরে লইয়া যা, আরো বেশি সুন্দর দেখা যায় বলে। পরে কইছি সরেন বে। আর তোমরা দেখতে পাচ্তেছো যে আমি এখানে আমার ছাপি মার্কা ঢং দেখানোর জন্য কিরকম করছি, মানে এলিয়েনের মতো। মানে একটা এলিয়েনও মনে হয় এরকম করে না আমি যেরকম করতেছি। আর কেন জানি না এই পোস্টটা আমার কাছে সেই লাগে। চলে এলাম আমার হ্যান্ডসুম ফেস দেখাতে। ও মাই ম্যাগ, আমি তো ফিল্টার দিতে ভুলা খাইছি। তোমরা সবাই দেখালাও, এটাই হলো ক্রিয়েটিভ ফাদের মানে রিয়েল ফেস আর কি। তো অনেক কাজের ভক ভক হলে এখন আমার প্রাইভেটে যেতে হবে, যদি মা দেখে তাহলে একদম গরু ধুনা দেবে। ওইদিকে না এইদিকে। ওহ থ্যাংক ইউ। এই আজারে ভিডিও হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। ধুরো তো ঢং করবো আমরা ক্যামেরা বার তুমি করে রাখবো বন্ধ করে এলো। তো তারপর বৈশা পড়ছি হলো আমার অঙ্ক বই লিয়ে। আর আমার অঙ্ক বইয়ে মানে কিছু অঙ্ক ছিল, তাই ভাবলাম যে ওই অঙ্কগুলো এখন কমপ্লিট করে ফেলি। আর এইখানটাতে তোমরা আবার ভাবতে পারো যে একটা মনে হয় যে প্রাইভেট থেকে আসার পর আমি অঙ্ক বই খুলছি। বাট এটা অনেক আগের কারের ভিডিও ভাই। আর কেন জানি না আমি যখন ম্যাথ করতে বসি তখন মানে আমি মোবাইলে না এরকম কার্টুন চালু করেই মানে ম্যাথটা করি, আমার ভালোই লাগে। আর যখন একটু হালকা কঠিন ম্যাথ করতে বসি সেটা অন্য ব্যাপার। বাট আমার কেন জানি না এরকম মানে কার্টুন দেখে দেখে মানে ম্যাথ করতে একটু বেশি ভালো লাগে। আর আমি এতটা বেশি অদ্ভুত, মানে আমি নিজে জানি না আমি কি অদ্ভুত। তো যাই হোক, আমি কিন্তু আমার ব্লগের মাঝে যে ওই স্টাডি পার্টগুলো আছে না সেগুলো বেশি দেই না, কারণ সবাই তো বাড়িতে পড়াশোনা করে। এখন এখানেও এসে যদি দেখা যায় আমিও পড়তেছি তাহলে আর কি হলো, সেজন্য মানে আমি আর বেশি মানে স্টাডির পার্টগুলো দেই না। বাট আমার কাছে কোনো মানে ক্লিপ ছিল না তাই আমি এটা যোগ করে দিচ্ছি। আবার অনেকজন তো মনেই করে যে আমি মানে সারাদিন পড়ি না, শুধু মানে ঘুরে ঘুরে বেড়াই। তো এগুলো ভাবা বাদ দাও, আমি মানে যখন ক্লিপ পাই না তখন এই স্টাডির মানে পার্টগুলো দিই, তাছাড়া আর কিছুই না। আর আমার যেহেতু 16 তারিখে একটা ম্যাথ পরীক্ষা ছিল আর স্কুল থেকেও কয়েকটা প্রশ্ন দিয়েছিল, তাই ভাবলাম যে ওখান থেকে কয়েকটা ম্যাথ করি, তাহলে পরীক্ষার ভিতর ওই ম্যাথগুলো না আমি ভালোভাবে মানে করতে পারবো। ম্যাথে একটাই প্রবলেম, কষ্ট করে লেখে আবার কাটা দিতে হয়। আর এখানে তো আমি এত বেশি আঁকাইমা যে 2 ভাগ 2 কত হয় সেটার জন্য আবার ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, কত বেশি আঁকাইমা আমি। জাস্ট জোকিং। তোমরা আবার ভাইবো না যে আমি এতটা বেশি আঁকাইমা, আমি শুধু মানে এখানে দেখানোর জন্য মানে আমার ক্যালকুলেটর দেখানোর জন্য এরকম ভাব ধরতেইছি আর কি। লাস্টে দিকে লেখার সময় এরকম উগান স্টাইল কিসের জন্য আনসার লিখি তো আমি নিজে জানি না। এখানে তো আমি আমার অঙ্কগুলো মিলাই নিতেছিলাম যে অঙ্কগুলো ঠিক আছে নাকি। ফার্স্টে তো ভাবি অঙ্কগুলো ঠিক আছে, লাস্টে যা দেখি যে ব্যাগখানি ভুল। আর এইখানে তো আমি আমার আজাইরা পোস্টগুলো দিতেছিলাম, মানে আমি জানিও না এগুলো কি পোস্ট কোন থেকে নাইছে। আর বিকালের দিকে আমার একটা শর্ট ভিডিও শ্যুট ছিল, তাই ভাবলাম যে ওটা মানে শর্টও করি আর তোমাদের দেখাই। আর তোমাদের মধ্যে অনেকে কমেন্টে বলছিলে যে ভাইয়া তুমি কিভাবে ভিডিও শ্যুট করো ওইটা দেখাও, তো ভাবলাম যে এই ব্লগেও ওইটা মানে জুড়িয়ে দিই আর কি। আর এইখানটাতে আমি এরকম মানে স্ট্যান্ড ব্যবহার করি, আর এটা আলাদা করে বলার দরকার নেই কারণ এটা সবাই জানে এটা কি স্ট্যান্ড। আর আমার কাছে যেহেতু কাটিং ম্যাট নাই, বাট আমার কাছে একটা টাইলস পড়েছিল, তাই ভাবলাম যে এটাকে কোনো কাজে লাগায়। আর এটা কাটিং ম্যাটেরও কাজ করে, আবার দেখতেও অনেক বেশি সুন্দর দেখা যায়। আর এখন তোমরা দেখে নাও যে আমি কোন পজিশনে আমার ক্যামেরা স্ট্যান্ডটা রাখি। আর এই দিকে মানে ক্যামেরা স্ট্যান্ডটা রাখলে কেন অনেক বেশি ভিডিও সুন্দর আসে। আর তুমি চাইলে কারে এখানে তোমার যে কোনো পজিশনে ক্যামেরাটা সেট আপ করতে পারো। আর আমি তোমাদের এখানে কয়েকটা জোগাড় বলে দিতাম, বাট এটা যেহেতু ব্লগ সেজন্য আমার কিছু বললাম না। যদি টিউটোরিয়াল ভিডিও মানে আনতাম তাহলে করে বলতাম। আর আমার যেহেতু একটা ফোনই মানে আমি যে ফোন দিয়ে তোমাদের ভিডিও করে দেখাই সেটাই, বাট এখন যে মোবাইলটা দেখতে পাচ্ছ এটা হলো আমার ভাইয়ার। আর এখানে আমি মোবাইলটার পাসওয়ার্ড দেখিয়ে দিলাম, এলাকার যদি কোনো চোর থাকে তাহলে কারে এই মোবাইলটা চুরি করে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কেমনি কি আমার এখানে হাত দেখা যেতেছে কত ফর্সা, আর এর ভিতর কিরকম কালুটি দেখা যেতেছে। এমনিতে তো আমি কালুটি, বাট এখানে একটু বেশি কালুটি দেখা যেতেছে। তো দেখো আমি শর্ট ভিডিও যে পেপারে ইন্ট্রোটা আছে না আমি এরকম ভাবে শুট করি। আর তোমরা তো সকলেই দেখছিলা যে আমি একটা মানে বার্থডে বক্স বানাইছিলাম, ওইটার যে মানে বাড়তি অংশ যে আসলে না যেগুলো আমার ক্যামেরার ভিতর দেখা লাগে না ওগুলো মানে আমি অফ ক্যামেরা না ওগুলো কইরা লই। আর এখন যদি আমি ওই জায়গায় সবই দেখাই তাহলে তো এটা আর মানে শর্ট ভিডিও থাকবে না, এটা তো লং ভিডিও হয়ে যাবো। আর একটা শর্ট ভিডিও বানাতে গেলে মনে হয় যে লং ভিডিওর একদম প্যারা খাচ্ছে।
খাচ্ছি। তোমরা তো দেখো যে আমি শর্ট ভিডিও কত ইজিলি বানিয়ে ফেলি, বাট এটার ব্যাকগ্রাউন্ডে এত বেশি কষ্ট। একটা ভিডিও অনেক কষ্ট করে ক্রিয়েট করার পর ওই ভিডিওটা ছাড়ার পর যদি ভিউজ না আসে ভাই, ওটা মানে দেখার পর আমার মাথা একদম ফুল, মানে কি করবো। তোর কিছু কোয়া লাগবো না, তুই খালি তোতলাস। কথা বলার সময় আমি এত বেশি তুতলাই কেন তা আমি নিজেও জানি না। মানে আমি একটা যদি কথা রেকর্ড করতে চাই ওর জন্য আমার 10-12টা কথা রেকর্ড করতে হয়। আর আমার ভয়েস দেওয়ার সময় হলো সবচেয়ে বেশি প্যারা লাগে, কারণ আমাদের বাড়ির এখানে এত বেশি সাউন্ড। আর যখনই ভিডিও বানাতে নই তখনই শুধু সাউন্ড আর সাউন্ড, আর যখন বানাতে লইলা তখন কোনো সাউন্ডই হয় না ভাইরে ভাই। তাই আমার লং ভিডিওর ভয়েস দেওয়ার জন্য আমি মানে রাত্রে ভয়েস দিই, তাহলে না আর বাড়তি কোনো নয়েজ আসে না। আর তোমাদের মধ্যে যারা ভয়েস দিয়ে ভিডিও করো তারা চেষ্টা করবে যে রাত্রের মধ্যেই ভয়েসটা দেওয়ার। তো তোমরা রিসেন্টলি আমার একটা শর্ট ভিডিওতে দেখতে পেরেছিলে যে আমি একটা কেকের গিফট বক্স বানিয়েছিলাম, ওইটারই মানে ভিডিও আমি শুট করার সময় এই ভিডিওটা করে রাখছিলাম। আর আমার বন্ধু আমাকে সবসময় বাস দেয় দেখে আমিও ভাবতেছি যে ওকে একটা বড় বাস দেবো, তাই আমি গিফট বক্সের সাথে একটা বাস উপহার দিয়ে দিলাম। বাই দা ওয়ে, দাঁড়াও, আমার তো কোনো বন্ধুই নাই যে আমি এটা কাক দেবো। মানে আমি ভিডিওতে একটু ফান কিছু রাখার জন্য এখানে বাসটা লিখছিলাম, তাছাড়া আর কোনো কিছুই না। আর তোমরা সকলেই জানো যে আমি কতটা গরিব আলট্রা প্রো ম্যাক্স, তাই এখানে আমার কাছে একটা চকলেট পড়েছিল, ওইটাই ওই গিফট বক্সের ভিতরে রেখে দিছি। আর এতক্ষণ পরে যে তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে একটা ফোন দেখলে যেখানে আমি কার্টুন দেখলাম, এই ফোনটা না আমার অনেক বড় একটা স্মৃতি বহন করে, কারণ এটা অনেক বেশি পুরানো। আর এই ফোনটার বয়স কিন্তু অনেক বছর, বাট আমি সঠিকভাবে বলতে পারছি না, আমার মা জানে, বাট এখন জিজ্ঞাসা করার টাইম নাই। তো আমি ভিডিও শুট করার পর আমাদের এখানকার খেতে চলে এসেছি, এটা হলো আমাদের খেত, বাট আমি তো আসি না এখানে। মার কয়েকটা গরু ধুনা খাওয়ার পর চলে এলাম। মূলত আমাদের খেতে হলো ধান বোনা হয়েছিল, আর ধানগুলো কত বড় হয়েছিল তা দেখার জন্য আম্মু আমাকে এখানে পাঠাইয়া দিছে। আর আমি তো আসবেরই ছিলাম না, কারণ আমি এত বেশি আলসু, কিন্তু আমার মার গরু ধুনা খাওয়ার পর চলে এলাম। এই দেখো এখন নদী কিন্তু শুকায় একদম কাঠ হয়ে গেছে, একদম সব জিনিস দেখা যাইতেছে, মানে নদীর ভিতর দিয়ে এখন হাঁটাও পারছি আমি, মনে হইতেছে লাফ দেওয়ার উপর দিয়ে চলে যাই। এখানটাতে যে গর্তগুলো দেখতে পারছো না, এগুলো হলো শালিক পাখির বাসা। আমরা যখন ছোটবেলায় নদীতে ডুব দিতে আসতাম না, তখন এগুলো মানে পাখি মেলা দেখতাম, বাট এখন নদীতে গোসল করতেও আসি না, এগুলো দেখতেও পাই না। আর এখানটাতে হলো একটা কফি হাউস হলো মানে নদীর ওপরে, বাট এটা সরকারি জায়গা দেখা এটা বন্ধ করে দিচ্ছে। এগুলা একটা সারি না, এগুলা যদি মানে খইসা যায় একদম নদীর মাঝখানে যায় ডুইবা মনে। আমার তো শুধু একটাই চিন্তা হইতেছে, এখান দিয়ে যদি পইরা যায় মোবাইলটা, তাহলে মা যা একবারে মা আমার গরু ধোনা দিব। এই সাইডে অত বেশি পানি, আমি যদি এখান থেকে যদি ফাঁকা করা যায় একদম এই সাইডে এত বেশি পানি, আর পানি দেখতে দেখতে ভাই এই দেখো এখানে পরিত্যক্ত জায়গা, বাট পানি অনেক বেশি। কি দিন আসতে ভিডিওতে আসাই না সরেনতে জানি না এত বেশি পানি। দাদা তোমাদের এখানে না মাছ দেখাই, বাট ক্যামেরা দেখা যাবে নাকি তাও জানি না, বাট এখানে অনেক বেশি মাছ। আরে মাছ দিয়ে তো মানে মাছ এত বেশি ট্যাংরা, ট্যাংরা মাছ না, ট্যাংরা তো অনেক বেশি। দেখো এসে দেখো সেই ট্যাংরা মাছ। আরে ভাই কোন পাগল তা আটকা হয়ে গেছে, কুড়কুড়ি চলে যাবে না হাতে হয়ে গেছে ডেকোরেশন। ঘোরা যায় না। জায়গাটা অনেক সুন্দর কিন্তু আছে। আর এইদিকে আমাদের নদীর এটা বেড়িবাঁধ, বাট এখানে আমার যাইবার মন ধরতেছে, কিন্তু অতিরিক্ত গরমের কারণে মানে যাইবারও মন ধরতেছে, আবার নাও না, এই দুইটা মনে হইতেছে 2020 সালের ভূমিকম্প হইতেছে। Your morning eyes, I could stare like কি আমরা নিতে হয়ে গেছে অতিরিক্ত রোদ, গড়িতে না খোলা কি যে ভিডিও বানাই দিচ্ছে আমি নিজে জানি না ভাই। আমার এত বেশি শরম করতে হয়েছে, কারণ যাবে মানে এরকম মধ্যে বেরিয়ে তাদের ওখানে দুইতেছে মনে হচ্ছে ছাপি আলাদা করে কি ভিডিও বানাই দিচ্ছে আমি নিজেও জানি না। আমার এই ঘুড়িতে এরকম সাইড হয়ে গেল কি যে করে মার কাট ভাঙতে বেশি আমি নিজেও জানি না। আর ওখানে যদি ভিডিও করে আলাদা ও মানে না ঘুরতে ঘুরতে তো একদম ঝিনুক পেয়ে গেছি। দেখো এখানটা কিরকম ঝিনুক, আর এই ঝিনুক গ্রাম বাড়িতে নিয়ে যাবে চেয়েছিলাম, বাট এখানে মানে নিয়ে যাবো না, নাহলে আমার মা আমাকে একদম বাড়ি দিয়ে একদম গরু ধুনা দিব, তাই জেনে আসলে ওখানে ফালা দিয়ে এলাম।
এত সুন্দর ডেকোরেশনের জন্য আপনি পেয়ে যাচ্ছেন লাক্সমা বলে থেকে ডাক সাবান। এটা তো মরুভূমির ভিতর আজারে গাছ বসে রয়েছে। তো চলো আজকে আমি তোমার বাদাম গাছ দেখাই। এই যে এটা হলো বাদাম গাছ, এই দেখো এর মাঝে মাঝে এই দেখো ছোট ছোট বাদাম দেখছো রয়েছে। আমরা এমনি ঘুরতে 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 দেখি যে বাদাম, এই দেখো বাদাম, ও বাবা পিঁপড়ে, এগুলো যেগুলো দেখতেছো না সবই কিন্তু বাদাম গাছ, কিন্তু এত পরিমাণে বাদাম গাছ বাবারে বাবা। গেল গেল গেল। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর আমার কাছে যেগুলো ক্লিপ ছিল ওগুলো মিলে একটা ব্লগ বানিয়েছি, জানি না কতটুকু ভালো লেগেছে, বাট বাই বাই।